আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করতেছি নতুন আরও একটা ব্লগে। তো আজকের ব্লগে আমি হঠাৎ করে চলে আসছি শাহজালাল মাজার, সিলেট। তো কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমি গতকালকে রাতে বাসা থেকে বের হয়ে গেছি, বাসের টিকিট কাটছি এবং চলে আসছি। তো এত কিছু আর ওই বিষয় নিয়ে ডিটেলস বলতে চাচ্ছি না, আমি সরাসরি এখন মাজারের ভিতরে প্রবেশ করব। মাজারের ভিতরে গিয়ে আমি বাকি বিষয়গুলো আমি দেখাবো। আমার কথা একটু জড়াই যাচ্ছে কারণ আমি অনেক দিন পর ক্যামেরা হাতে নিয়ে কথা বলতেছি, আর এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকার কারণে আমার একটু সমস্যা হচ্ছে নর্মালি। তো আমি অলরেডি গেট দিয়ে প্রবেশ করে ফেলছি। তো ভিতরের ভিউটা আমি আপনাদেরকে দেখাই। এ হচ্ছে মাজারের বর্তমান পরিস্থিতি। প্রচুর পরিমাণে মানুষ এখানে আছে। অনেকে এখানে দেখেন যে শুয়ে ঘুমাচ্ছে, অনেকে হাঁটতেছে, অনেকে উপরে উঠতেছে নামাজ পড়ার জন্য। এই পাশে আমি একটু গিয়ে দেখাই আপনাদেরকে। এখানে হয়তো কিছু একটা হবে, এখানে আমি ঠিক জানি না এখানে কিসের কাজ চলতেছে, হয়তো কোনো একটা কাজ চলতেছে, জানি না কি করবে। আর এখানে ওজুখানাটা আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, এখানে পুরা আপনার কয়তলা, একতলা, দুইতলা, তিনতলা নাকি, যাই হোক পুরোটাতে কবুতর। এখানে কবুতর প্রচুর পরিমাণে। শাহজালাল মাজারের একটা আকর্ষণীয় দৃশ্য কিন্তু এটা, যে কবুতর, প্রচুর পরিমাণে কবুতর থাকে এবং এখানে কবুতরগুলা সারাক্ষণ এদিক সেদিক উঠতে থাকে। তো এই দৃশ্যটা আমার কাছে সবসময় ভালো লাগে। তো আমি মাজারের পিছনের দিকে আপনাদেরকে একটু নিয়ে যাব। সেখানে একটা পুকুর আছে, যেই পুকুরটাতে প্রচুর পরিমাণে মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে, কুমির আছে, মাগুর মাছ, বড় বড় মাছ আছে। তো এইখানে আপনার অনেকেই দাঁড়ায় আছে, অনেকে এই পাশে ওই পাশে অনেক পাশ থেকে দেখতেছে। তো আমার যে ক্যামেরা গোপ্রো দিয়ে আসলে মাছ দেখানো সম্ভব হবে কিনা জানি না। এই মাছগুলো খাবার দিলে এখানে চলে আসে। তো ওই সাইডে দেখেন কচুরিপানা ছিল মেবি, এখানে এক পাশ করে রাখছে, বাকি পানিটা আরও ক্লিয়ার ছিল, পানিটা আরও অনেক পরিষ্কার ছিল। আমি এর আগে যখন আসছিলাম হ্যাঁ, পানি অনেক পরিষ্কার ছিল, তাই না? তো এখন পানি অনেক বেশি ঘোলা হয়ে গেছে, মাছগুলো দেখা যায় না। আগে মাছগুলো আরও বেশি দেখা যেত, স্পষ্ট দেখা যেত খালি বাইরে। হ্যাঁ, তো এই পাশে একটা সুন্দর বিল্ডিং আছে, হলুদ রঙের, নারিকেল গাছ আছে কিছু, প্রচুর পরিমাণে মানুষ। তো আমার সাথে আসলে কেউ আসে নাই, আমি একাই হঠাৎ করে সিলেট চলে আসছি। তো এখানে আসার পরে দু একজনের সাথে আমার পরিচয় হয়েছে। তো তাদের সাথে আমার একটু আগে ফোনে কথা হইলো যে তারা নাকি মাজারের পিছন সাইডে আছে, তারা এখন মাজার থেকে চলে যাবে। তো আমিও চলে যাব। আর যেটা বলতে নিয়েও বলা হয় না, এই যে এখানে দেখেন যে ওজুখানা, সব এখান থেকে ওজু করে তারপর ভিতরে গিয়ে নামাজ পড়তে যায়। মসজিদে ঢোকার সময় অবশ্যই খালি পায়ে প্রবেশ করতে হবে, জুতা পরে আপনি কখনোই প্রবেশ করতে পারবেন না। তো আমার যেহেতু এই জুতা, সো আমি কোনোভাবেই এখন সমস্যা হচ্ছে আরেকটা, যে আমি হাতে সময় কম নিয়ে আসছি, দ্যাটস ওয়াই আমার এখন হাতে সময়ও নেই যে জুতা খুলে উজু করে যাব। আর ওরা দাঁড়ায় আছে, ওরা অলরেডি আমাকে কল করছে, পিছনে দাঁড়ায় আছে মাজারের। তো এর আগে আমি যখন আসছিলাম, আমি মনে আছে আমার, আমি উজু করে আমি যে এই সিঁড়ি দিয়ে আমি উঠছিলাম, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে নামাজ পড়া হয়েছিল, এখানে হুজুরের সাথে কথা বলা হয়েছিল। তো এবার আমি আর সেটা করতে চাচ্ছি না। ইনশাল্লাহ পরবর্তীতে যদি আসা হয়, কিংবা হয়তো আমি 1-2 দিন স্টে করতে পারি, তো এর মধ্যে যদি সময় হয় ইনশাল্লাহ আমি এসে এখানে ভিতরে গিয়ে তারপর নামাজ পড়ার চেষ্টা করব। তো এখন আমি সরাসরি পিছনে চলে যাচ্ছি, যেহেতু অলরেডি লেট হয়ে গেছে, ওরা অলরেডি দাঁড়ায় আছে আমার জন্য। তো জানি না কি পরিমাণ প্যারা খাচ্ছে, নাকি আমার রাইখে চলে গেছে। তো হোটেল পায়রা কই? আচ্ছা, আমি পাচ্ছি না, আমি একটা কল দিব ওদেরকে। হোটেল পায়রা আমি মেবি দেখছিলাম, বাট আমি এখন খুঁজে পাচ্ছি না। ওই পাশে নাকি? আচ্ছা, আমি ওদেরকে একটা কল দিচ্ছি, কারণ আমি খুঁজে পাচ্ছি না হোটেল পায়রাটা কোথায়। ওইখানে আপনাদেরকে পিছন থেকে ভিউটা দেখাই। মাজারের পিছন থেকে ভিউটা অনেক সুন্দর। এই যে এই পাশ থেকেও একটা গেট আছে বের হওয়ার, ঢোকার। আবার মানে টোটাল 3-4 পাশ থেকে গেট আছে। মেন গেটটা যেটা আমি যেখান থেকে
ব্লগটা শুরু করছিলাম সেটা ছিল মেন গেট। তো মেন গেট দিয়ে ঢুকে তারপরে দুই পাশে তিন পাশে মানে 2-3টা গেট আছে আর কি। তো ওইখানে আবার আমাদের নায়ক চিত্রনায়ক সালমান শাহ তার কবরটা আছে। কবরটাতে আমি গতবার যখন আসছিলাম তখন আমি কবরটাতে গেছিলাম, কবর জিয়ারতও করা হয়েছিল। বাট এইবার সামহাও হয়তো যাওয়া হবে না, বিকজ আমি চাচ্ছিলাম যে আমার সাথে যাদের পরিচয় হয়েছে তাদেরকে নিয়ে আমি একটু জাফলং তারপরে আরও কোথায় কোথায় যাওয়া যায় এদিকে ঘুরবো। কারণ হ্যালো ভাইয়া, শান্ত ভাই, আপনি কোথায় আছেন এখন? আচ্ছা, আমি পায়রা এটা তো পাচ্ছি না। এটা কি মেন গেট বললেন না? মেন গেটের হোটেল পড়াই জানি কোনটা। পিছন দিকে বলতে কি ওই যে পাশে পুকুরটা আছে ওই পাশ দিয়ে নাকি? ও, যেদিক দিয়ে ঢুকছে ওই দিক দিয়ে। আমি আরো ভাবছি যে এই পিছনের যে এইগুলা গেটগুলা ওই দিক দিয়ে। ও আচ্ছা 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 ভাই, সরি, হ্যাঁ অনেকক্ষণ ওয়েট করাইলাম। আমি যে ভুলে এদিকে চলে আসছি। হ্যাঁ আচ্ছা, আসতেছে। আচ্ছা, একটু দাঁড়ান। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমার একটা মিস্টেক হয়ে গেছে যে আমি ভাবছিলাম যে ওরা হয়তো পিছনের দিকে আছে। আমি এখন যেদিক থেকে আসলাম এদিকেই চিত্রনায়ক সালমান শাহ ওনার কবর আছে, বাট এখানে যাওয়া হলো না। আর অনেকের কবরস্থান আছে ওইখানে, এবারে এখন যাওয়ার সময় নেই আমার। তো ওরা যেহেতু অলরেডি আমার জন্য ওয়েট করতেছে, তো ওদের সাথে মিট আপ করে তারপরে জাফলংয়ের দিকে যাওয়ার একটা প্ল্যান আছে। আই হোপ মেবি আমার জড়তা অলরেডি কাইটা গেছে এবং জড়তার ভিতরে ছিলাম, কথা বলতে পারছিলাম, কারণ অনেকদিন পর ক্যামেরা হাতে নিছি। আর আমি অত রেগুলার ওই রকম কোনো প্রফেশনাল কোনো ব্লগারও না, ক্যামেরার সামনে অত বেশি ইউজ টু না, দ্যাটস ওয়াই সমস্যা হয় আর কি। আর যেতে যেতে দেখা এখানে হচ্ছে বিভিন্ন দোকানপাট আছে। এখানে আপনি হচ্ছে মোমবাতি, এগুলো খাবার বাতাসা না কি বলে এগুলো ভাই? বাতাসা না, এগুলো হচ্ছে কি জানি বলে তো, বাদাম, এরকম অনেক কিছু আছে। তো এটা হচ্ছে থাকার জন্য হোটেল। এই যে প্রায় একই ধরনের দোকানপাট এগুলা, এই পাশেও আছে কিছু। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই সামনের যে গেটটা, এটা দিয়ে বেরোলাম, এটা হচ্ছে মূলত মেন গেট। তো আমি এখন অলরেডি এখান থেকে লিভ করব। আমি আর এখানে থাকতে চাচ্ছি না, বিকজ আমার হাতে সময় খুবই কম, আমার অফিস শুরু হয়ে যাবে। সো আমার যত তাড়াতাড়ি সম্ভব যতটুকু ঘোরা যায় ঘুরে তারপরে হচ্ছে আমার আবার ঢাকায় ব্যাক করতে হবে। তো দেখি, প্ল্যান আছে আজকে এখানে থেকে যাওয়ার, আমি চেষ্টা করবো থেকে যাওয়ার, বাট শিওর না। আচ্ছা, ফাইনালি ওদেরকে খুঁজে পাইলাম। হয়তো হাই বলে দেন। আচ্ছা, পরিচিত আমিও হইনি। আপনার নাম? বিজয় শান্ত ভাই, ওনার সাথে আমার কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে, বাট আমার নাম জানা হয় নাই। হ্যাঁ, নাম শামীম। আচ্ছা, তো ফাইনালি দেখা হইলো। দর্শক, শাহজালাল মাজার দৌড়ের উপরে যতটুকু দেখতে পারছি দেখে তারপরে আমরা সবাই, মানে আমার সাথে যারা যারা জয়েন হয়েছে এখানে আসার পরে যাদের সাথে পরিচয় হয়েছি, আমরা সবাই চলে গেছিলাম হচ্ছে ইয়েতে, মানে জাফলংয়ের যে বাস কাউন্টারটা আছে সেখানে। তো সেখান থেকে আমরা বাসে করে আমরা চলে আসছি জাফলংয়ে। এখন আমরা আছি হচ্ছে গোয়াইনহাট, সিলেটের গোয়াইনহাটে। তো এখান থেকে আমরা আবার যাব হচ্ছে 0 পয়েন্ট, আরও অন্যান্য যে ভিউয়েবল জায়গাগুলো আছে। তো আমি এক্স্যাক্টলি এখন বলতে পারতেছি না কোথায় কোথায় যাব। তো একটা কথা বলে দেই, আমি আপনাদেরকে মূলত এই ভিডিওতে দেখাবো সেটাই যেটা আমি দেখব, যেটা আমি নিজে সামনে থেকে দেখব। আমি যেখানে যেখানে যাব আমি চেষ্টা করব তার যতটুকু সম্ভব হয় আপনাদের মাঝে তুলে ধরার। তো হয়তোবা অনেক কিছু মিস হয়ে যাবে, অনেক কিছু দেখানোর চেষ্টা করব, যতটুকু পারি ততটুকু আমি শেয়ার করব।